কিছুদিন আগে অনলাইন থেকে বেশ কয়েকটি ল্যাপটপ ব্যাটারি কিনেছিলাম। সেলার বলল অনেক ভালো ব্যাটারি, 1200 থেকে 1800 এর পর্যন্ত মিলি অ্যাম্পিয়ার পাওয়া যাবে এবং দামটাও অনেক কম ছিল। তার কথা শুনে আমি অর্ডার করে দিলাম, কিন্তু হাতে পাওয়ার পর ব্যাটারি কন্ডিশন দেখে সত্যি অনেক হতাশ হলাম। আপনারা এখানে যতগুলো ব্যাটারি দেখছেন, বেশিরভাগ ব্যাটারি নষ্ট। দেখুন, এই ব্যাটারিটা 1800 মিলি অ্যাম্পিয়ার পেয়েছি, যেটা মোটামুটি ভালো। চলুন কয়েকটি ব্যাটারির ভোল্টেজ চেক করে দেখি। এখান থেকে একটা ব্যাটারি নিচ্ছি। এর ভোল্টেজ দেখতে পাচ্ছি 3.8। আরেকটা টেস্ট করি। এটাতেও ভালো ভোল্টেজ দেখাচ্ছে। এবার এখান থেকে একটা নষ্ট ব্যাটারি টেস্ট করে দেখব। এই ব্যাটারিটি দেখুন, এটা আমি এমএএস টেস্ট করার পর পেয়েছি মাত্র 156 মিলি অ্যাম্পিয়ার, যার থেকে বোঝা যায় ব্যাটারিটি একদম নষ্ট। ব্যাটারিটি খারাপ হলেও এর ভোল্টেজ দেখাচ্ছে 4 ভোল্ট। ভোল্টেজ দেখে বোঝার উপায় নেই যে ব্যাটারিটি নষ্ট। দেখুন, এই ব্যাটারির কালারটা একদম অরিজিনাল জাপানিজ ব্যাটারির মতন। দেখুন, এখানে এনসিআরও লেখা আছে। আসলে বাজারে এই ধরনের ব্যাটারি র্যাপার পাওয়া যায়, সেগুলো দিয়ে হয়তো কভার করে বিক্রি করছে। এবার একটা ব্যাটারির উপরের কভারটা কাটবো এবং দেখব ভিতরের কন্ডিশন কেমন। এখান থেকে এটা অনেক চকচকে লাগছে, কিন্তু তবুও ব্যাটারিগুলো খারাপ। তো আপনারাও যারা পুরাতন ল্যাপটপ ব্যাটারি কেনেন, অবশ্যই দেখে শুনে এবং পরীক্ষা করে কিনবেন, না হলে আমারই মতন অবস্থা হবে। এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।